হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। আজ 1 ফেব্রুয়ারি সানডে। আজ আমরা চেক আউট করবো। আজ আমরা কিছু স্পটও ভিজিট করব, তাই একবারে বেরিয়ে যাচ্ছি। হোমস্টেতে একবারে আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছি, লুচি আর সাদা আলুর তরকারি। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি হোমস্টের ডিটেলস দিয়ে দেবো। আপনারা ফ্রেন্ডসদের সাথে চাইলে বা ফ্যামিলির সাথে চাইলে অনায়াসেই এখানে থাকতে পারেন। এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। হোমস্টেটা যেমন সুন্দর করে সাজানো, ঠিক তেমনই ভালো ওনার আর স্টাফসদের বিহেভিয়ার। আজ প্রথমেই আমরা গিয়েছিলাম শালবীথিতে। শান্তিনিকেতনে শালবীথির মতন সুন্দর ফটো তোলার জায়গা হয়তো আর হয় না। শালবীথির মধ্যে থেকেই আমরা গিয়েছিলাম আদিবাসী গ্রাম, যাকে পলাশবনির গ্রাম বলা হয়। সোনাঝুরির হাট থেকে বেরিয়ে আমরা এবার বিশ্বভারতীর দিকে যাচ্ছি। এটা বিশ্বভারতী ক্যাম্পাসে কৃষি অর্থনীতির গবেষণা কেন্দ্র। আর এই বাড়িটা দেখে আপনারা হয়তো অনেকেই চিনতে পারছেন, এটা নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি। এবারে আমরা এসেছি সৃজনী শিল্পগ্রামে। শান্তিনিকেতনের অন্যান্য ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেসের মধ্যে এটা অন্যতম। প্রায় অনেকটা বড় এরিয়া জুড়ে এই আর্টিফিশিয়াল গ্রামটা তৈরি করা হয়েছে, আর বিভিন্ন রাজ্যের বিভিন্ন ফেমাস জিনিসকে হ্যান্ডিক্রাফটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। আর এই গ্রামের প্রধান আকর্ষণ হলো রং বেরঙের ফুল। এত রকমের যে ফুল হয় সেটা হয়তো এখানে না গেলে বুঝতেই পারতাম না। এর এন্ট্রি ফিস পার হেড 30 টাকা করে পড়েছে। প্রায় প্রতিদিনই কিছু না কিছু সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান এখানে চলতে থাকে। চলুন এবার পুরোটা ঘুরে দেখাই একবার।
সৃজনী শিল্পগ্রামে অনেকটা সময় কাটিয়ে এবার আমরা চলে এসেছি বিশ্বভারতী ক্যাম্পাসে। আর এই সেই তাল গাছ, চিনতে পারছেন? যাকে ঘিরে সেই কবিতা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। শুধু যে সে দাঁড়িয়ে তা নয়, তার আবার বসার একটি বাসাও আছে, তালধ্বজ। আর এই হলো সেই 3 পাহাড়ি বটগাছ, যার উল্লেখ সহজ পাঠে পাওয়া যায়। এই গাছের নিচে বসেই রবীন্দ্রনাথ তার ছাত্রদের সাথে আলাপচারিতা করতেন, কবিতা আবৃত্তি করতেন এবং জীবন দর্শনের পাঠ দিতেন। এই শুধু শান্তিনিকেতনের নয়, গোটা বাঙালির ঐতিহ্যের এক অংশ। এটা কেন্দ্রীয় গ্রন্থাগার। আমাদের আজকের ঘোরা এখানেই শেষ হলো। এবার লাঞ্চ করে ট্রেন ধরে বাড়ি ফেরার পালা। আর সাথে নিয়ে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর স্মৃতি ক্যামেরাবন্দি করে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।